জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ২৬ মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা, ফেঁসে যাচ্ছেন কে? রাতেই বড় সিদ্ধান্ত, থাকছে প্রতিবেদনে। কোটি টাকা ঘুষ নিতেন আসিফ নজরুল, মহাদুর্নীতির দায়ে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টারা, থাকছে প্রতিবেদনে। খামেনি হত্যার প্রতিশোধ নিলে আরও কঠোর হবেন ট্রাম্প, থাকছে প্রতিবেদনে। তদন্তের খবরেই দিশেহারা ইউনুসের পোষ্যপুত্র নাহিদ, সার্জিস, হাসনাতরা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ২৬ মার্চ বড় খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ। ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসের সবথেকে আবেগঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টান টান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্রে করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে ২৬ মার্চ? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? ২৬ মার্চ নিছক জাতীয় দিবস নয়, দিনটি বাংলাদেশবাসীর আত্মপরিচয়ের দিন। এমন দিনে রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকী শক্তির প্রদর্শন। সূত্র বলছে ২৬ মার্চ আওয়ামী লীগ সাভারের জাতীয় সৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনের একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হল, এটি কি নিছক শ্রদ্ধা নিবেদন নাকি সুদূরপ্রসারী রাজনৈতিক রিহার্সাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন আবেগঘন দিনে উপস্থিতি মানেই সরাসরি সংঘর্ষ নয়, বরং মরাল লেজিটিমেসি তৈরি করা, অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জন করে ভিত্তি করা। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অফিস খোলা যেন সেই নীরব শক্তির প্রদর্শন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় পরিত্যক্ত বা সিল দেওয়া দলীয় কার্যালয় প্রতীকীভাবে খোলার চেষ্টা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের কার্যক্রমের বিভিন্ন ভিডিও। নিউজ বর্তমান সেই সব ভিডিও সত্যতা যাচাই করেনি। সেই সব ভিডিওতে দেখা গিয়েছে কোথাও পতাকা উত্তোলনের চেষ্টা, কোথাও ঝটিকা মিছিল বা ভোরবেলা কয়েক মিনিটের অবস্থান কর্মসূচি। প্রশ্ন উঠছে, এগুলি কি স্বতঃস্ফূর্ত নাকি কেন্দ্রীয় কোনো সমন্বিত বার্তার অংশ? গোয়েন্দা সূত্র বলছে ২৬ মার্চের আগে অন্তত একবার করে প্রতিটি জেলায় উপস্থিতির বার্তা দিতে চায় আওয়ামী লীগ। এর রাজনৈতিক অর্থ হল সংগঠন পুরোপুরি ভেঙে যায়নি। এটা মনস্তাত্ত্বিক খেলা। রাজনীতিতে অস্তিত্ব আছে, এই বার্তাই অনেক সময় বড় শক্তি। ভারতে অবস্থানরত দলীয় শীর্ষ নেতৃত্ব অনলাইন প্ল্যাটফর্মে বার্তা দিতে পারেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। পরিকল্পনা অনুযায়ী মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা দেশে ফিরে আত্মসমর্থন বা গ্রেফতার হতে পারেন। বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত চাল। গ্রেফতার হলে কারাগার, আদালত, পরিবার সব মিলিয়ে তৈরি হয় আবেগঘন দৃশ্যপট। মিডিয়ায় মজলুম ইমেজ তৈরি করা সহজ হয়। রাজনীতিতে ভিকটিম ন্যারেটিভ একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ইতিহাস বলছে দমন পীড়নের অভিযোগই অনেক সময় সংগঠনকে মজবুত করেছে, পুনরুজ্জীবিত করেছে। তবে ঝুঁকিও কম নয়। আইনিভাবে নিষিদ্ধ অবস্থায় মাঠে নামা সরাসরি সংঘর্ষ ডেকে আনতে পারে। সম্প্রতি এক ছাত্রলীগ নেতাকে ঘিরে তৈরি হওয়া আবেগঘন প্রচার নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। অভিযোগ, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট বয়ান তৈরি করে একটি মানবিক ইমেজ দাঁড় করানো হয়। এখানেই মূল প্রশ্ন, এটি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর ন্যারেটিভ তৈরি ট্রায়াল রান? রাজনীতিতে মিডিয়া একটি বড় যুদ্ধক্ষেত্র। যে দল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে সেই দল মাঠেও ভালো রাজনীতি করতে পারে। ২৬ মার্চকে সামনে রেখে যদি আবেগ, মানবিকতা ও জাতীয়তাবাদের মিশ্রণ তৈরি হয় তবে তা জনমনে প্রভাব ফেলতে পারে। হাসিনা মঙ্গলবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। দলের শীর্ষ নেতারা সোমবারের ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে হাসিনা বলেন, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়। ২. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার। সেই সরকারের নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। বিএনপি সরকারের নাম না করে হাসিনা বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত করব, কর্মসূচি ঘোষণা করব। রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা, ফেসে যাচ্ছেন কে? পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই কার্যকর হবে। রাষ্ট্রপতি ছাত্র জীবনে খেলা করতেন দেখাবে আওয়ামী লীগ, তিনি পাবনা তারই জেলা চাপে ছাত্রলীগের রাখতে হাসিনার সভাপতি কর্মসূচি। ছিলেন। ছাত্রাবস্থাতেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বিএনপি পেয়েছে মুক্তিযুদ্ধের পর পড়াশোনা শেষ করে শাহাবুদ্দিন চুপ্পু প্রথমে কয়েক বছর সাংবাদিকতা করেন। বিএনপির চেয়ারপারসন এরপরে যোগ দেন সিভিল দ্বিতীয় সার্ভিসে। বৃহত্তম দল বিচার ক্যাডারের কর্মকর্তা হিসেবে জেলা দায়রা জজ হিসেবে তার কর্মজীবনের প্রথম পর্যায় শেষ হয়। করতে দেওয়া হয়। পরবর্তীকালে তিনি 5 বছর কাজ করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে আবেদন করেছিলেন। 2023 সালে দায়িত্ব নেন বাংলাদেশের রাষ্ট্রপতি। অস্বীকার করে। সে সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান ছিলেন। জাতীয় রাজনীতিতে 2023 সালের 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও লিটন চৌধুরী। আইনের দিক থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও বটে। উদ্দেশ্যই ছিল আইনগতভাবে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুর বহাল থাকার ক্ষেত্রে কোনো বাধা নেই। সেই কিন্তু নীতি নৈতিকতার নিরিখে তার অবস্থান কিছুটা দুর্বল করে দেয়। প্রান্ত থেকে এই দুর্বল অবস্থান নিয়ে রাষ্ট্রপতি থেকে যেতে চান। এই শর্তে শাহাবুদ্দিন চুপ্পু গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চাইলে তিনি থাকবেন। অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু এখন বিএনপিকে সার্ভ করতে পালাবদলের পর যে কিন্তু প্রশ্নটি তিনি কি নিয়ে আসলে এখন বিএনপিকে সার্ভ করতে পারবেন? কারণ এই বিএনপি তো 2001 থেকে পরবর্তী 5 বছর বিএনপি সরকারের দুর্নীতি সন্ত্রাস অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি সেই কোন কমিটি রাজনৈতিক দলের নেতাদের কর্মসূচি জন্য নিষিদ্ধ ব্যবস্থা ঘোষণা করার সুপারিশ পক্ষপাতী নন। করেছিল। হাসিনার এমনকি আমলে এর জন্য এই গেজেট বিএনপিকে প্রকাশ করা নিষিদ্ধ হয়েছিল। ঘোষণা করা এখন হয়েছিল। তাহলে কিভাবে তারেক রহমান বিএনপির সেই উপকার পথে করবেন? হাঁটবেন কিনা বড় সেই প্রশ্ন উপকারটি এখন তিনি এর ঘোরাঘুরি মধ্যে করছে। করে ফেলেছেন। যে তা ভারত হলো বিরোধী নির্বাচন শক্তি আওয়ামী আয়োজন। লীগকে নিষিদ্ধ ঘোষণা রাষ্ট্রপতি করেছিল। একাধিকবার তার বলেছেন নেপথ্যে পদে জামাতের থাকার একটা সময় বড় তাকে ভূমিকা ছিল। বারবার সরিয়ে দেওয়ার বাংলাদেশে চেষ্টা চলে। জামাত বহু তিনি এলাকায় সরে নিজেদের গেলে শক্তি নির্বাচন বাড়িয়েছে। অনিশ্চিত তারা হয়ে এখন পড়ত। জাতীয় সংসদের বিএনপি প্রধান চেয়ারম্যানের বিরোধী দল। আপসীন অনুভাবের রাজনৈতিক কারণে বিশ্লেষকদের তিনি তার মতে পদে আওয়ামী বহাল লীগ থাকতে প্রসঙ্গে পেরেছেন। তারেকের অবস্থানের এদিকে উপর নির্বাচন ভারতের যথাসময়ে সঙ্গে তার অনুষ্ঠিত সরকারের হয়। সম্পর্ক নির্বাচনে অনেকাংশে জয়ী নির্ভর হয়ে করছে। ক্ষমতায় আসে জুলাই বিএনপি। গণহত্যা এই মামলায় দলের কাছে বাংলাদেশের আদালতে রাষ্ট্রপতি তিনি দোষী শাহাবুদ্দিন সাব্যস্ত চুপ্পুর হয়েছেন। দ্বিতীয় ঋণ হল তাকে দেওয়া হয়েছে অধ্যাদেশ বাতিল মৃত্যুদণ্ড। করা। এই অবস্থায় বাংলাদেশের বছরে বিভিন্ন পত্রপত্রিকায় 133টি একটি অধ্যাদেশ খবর জারি প্রকাশিত করেন। হয়েছে। রাষ্ট্রপতি প্রকাশিত এইসব খবরে অধ্যাদেশ বলা নিয়ে হয়েছে প্রশ্ন তুলতে রাজশাহী শুরু রেঞ্জের করেছেন। ডিআইজি একটি তিনি বলেছেন অলিখিত ওইসব নির্দেশিকা জারি অধ্যাদেশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় জারি নির্দেশিকায় করা বলা হয়েছে। হয়েছে ফ্যাসিস্টরা এর জামিন মধ্যে পেয়ে জুলাই দলীয় সনদ কাজে সক্রিয় বাস্তবায়ন হলে অধ্যাদেশ তাহলে বিশেষভাবে তাদেরকে পুনরায় গুরুত্বপূর্ণ। গ্রেফতার করে এই সোনার আদেশে দেখাতে এমন হবে। কিছু রয়েছে এই যা ফ্যাসিস্ট বিএনপি বলতে সরকারকে আওয়ামী মানতে লীগকে বাধ্য বোঝানো করবে। হয়েছে বলে মনে করছেন বিএনপি চায় রাজনৈতিক রাষ্ট্রপতি বিশ্লেষকেরা। ওইসব অধ্যাদেশ তাদের মতে বাতিল করুক। আওয়ামী লীগের যেসব এগুলি নেতারা বাতিল হলে বিভিন্ন তারেক জেলে আটক রহমান রয়েছেন সরকার বিরাট তারা রকম জামিন পেতে স্বস্তিতে চাইলে থাকবে। মুচলেকা দিতে হবে যে খামেনি তারা হত্যার আগামী দিনে প্রতিশোধ কোনোভাবেই নিয়ে সক্রিয় আরও কঠোর রাজনীতিতে হবেন অংশ ট্রাম্প। নেবে না। অর্থাৎ জামিন মার্কিন পাওয়ার পরে প্রেসিডেন্ট আওয়ামী ডোনাল্ড লীগের ট্রাম্প ঝান্ডা সতর্ক ধরা করে যাবে না, বলেছেন, জয় ইরান বাংলা যদি বলা যাবে না। যুক্তরাষ্ট্র বা এদের সবাই যে ইসরায়েলের কোনো উপর না কোনো হামলা চালায়, দুর্নীতিতে জড়িত তাহলে এর এমনটা জবাব নয়। এমন শক্তি দিয়ে সংখ্যাগরিষ্ঠই দেওয়া হবে আওয়ামী লীগের যা হয়ে আগে পথে কখনো নেমেছিলেন, দেখা যায়নি। করেছিলেন সভা। নিজের হাসিনা সামাজিক দিল্লি যোগাযোগ থেকে মাধ্যম সম্প্রতি ট্রুথ ওয়ার্কিং সোশ্যালে কমিটির যে এক বৈঠক পোস্টে করেন তিনি সেই লেখেন, বৈঠকে তিনি ইরান দলের আজ খুব নেতাকর্মীদের শক্তভাবে মাঠে নামার আঘাত হানার পাশাপাশি কথা বলেছে, জেলে আটক যা তারা নেতাদের আগে জামিনের কখনো বিষয়টিও করেনি। নিশ্চিত করার তারা কথা যদি তা বলেছেন। করে, তবে আমরা এই তাদের ধরপাকড়ের এমন শক্তি বিষয়টি দিয়ে আঘাত আগামী করব, মাসে আরও যা বেশি কখনো করে দেখা হবে বলে যায়নি। আশঙ্কা করছে এর আগে বাংলাদেশের ইরানের রাজনৈতিক ইসলামী মহল। বিপ্লবী যুক্তি গার্ডস হিসেবে কর্পস তারা তুলে IRGC ধরেছেন আওয়ামী জানিয়েছে, লীগের ওয়ার্কিং কমিটির ইসরায়েল ও বৈঠকে মার্কিন হাসিনার ঘাঁটিগুলোকে নির্দেশ। লক্ষ্য করে হাসিনা দলের ইরানের নেতাকর্মীদের সশস্ত্র অবিলম্বে বাহিনীর দেশে ইতিহাসে ফেরার নির্দেশ সবচেয়ে দিয়েছেন। বিধ্বংসী সামনেই আক্রমণ শুরু বাংলাদেশে হতে স্থানীয় চলেছে। সরকার নির্বাচন। প্রসঙ্গত, এই শনিবার নির্বাচনে 28 আওয়ামী লীগ ফেব্রুয়ারি অংশ থেকে নিতে শুরু করা বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্র প্রশ্ন ও হলো ইসরায়েলের তারেক রহমান কি হামলায় আওয়ামী ইরানের লীগকে সেই ব্যাপক রাস্তা ক্ষতি তৈরি হয়েছে। করে দেবে? ইরানি গণমাধ্যম ধানমন্ডি ভাঙচুরের ঘটনায় ইউনূসের বিরুদ্ধে 4টি মামলা, শেষ জীবন কাটবে কারাগারে। সাবেক উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তত 4টি মামলার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, যাকে অন্যায়ভাবে মোহাম্মদ ইউনূস গ্রেফতার করে জেলে রেখেছিলেন। এইবার তিনি স্পষ্ট করে বলেছেন ইউনূসের